আজকে এখানে আন্তর্জাতিক গম দিবস। গমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। রচনাটা বোধহয় সেরকম না, মানে গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক গম দিবস। লম্বা হয়ে গেল। গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। এখানে আমার ভাই নূর খান লিটন সাহেব একটা বক্তব্য দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আমি খেয়াল করেছি। আজকের এই অধিবেশনে গম হওয়ার শিকার কোন পরিবারের ব্যক্তি নতুন করে যোগদান করেননি, এটা একটা সুসংবাদ। তারা আশা প্রকাশ করেছেন আগামী দিনের রাজনীতিবিদরা যেন এটা এনশিওর করে যে ভবিষ্যতে যেন কোনো গমের পরিবারের সদস্যরা এরকম কোনো অনুষ্ঠানে উপস্থিত না হতে হয়। আসলে সেই জন্যেই অনবরত সংগ্রাম করে যাচ্ছি আমরা, গণতন্ত্রের সংগ্রাম। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গম প্রতিরোধের জন্য, গমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ, এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই পরিসংখ্যান কত? জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এখানে মিসেস হোমা খান উপস্থিত ছিলেন, এখন আছে কিনা, তাদের রিপোর্ট অনুসারে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে 1400-রও বেশি জন শহীদ হয়েছেন বিগত 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে। তাদের রিপোর্ট অনুসারে 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। শুধু এই দুইটা হিসেব ওখান থেকে নেন। সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা, জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা, সবকিছু বলা আছে। Innovation for smarter life. আমরা যখন কথা বলি, যখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলে সেটা প্রতিষ্ঠিত হয়। আমার কাছে আরেকটা কাগজ আছে, সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি। আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে কতটুকু সত্য। 2023 সাল পর্যন্ত, 2009 থেকে 2023 সাল পর্যন্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে, অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল 709, কিন্তু আমার ভাই নূর খান লিটন সাহেবদের যে গুম কমিশনে রিপোর্ট করেছে 1850 জন, সেটা আমি এখন ব্যবহার করব। আগে ছিল গুম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন, সেই সংখ্যা 155 জন। গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল 709 জন, কিন্তু এখন যেহেতু 1850 আমরা এই সংখ্যাটা পেয়েছি। এই সংখ্যাটা অবশ্য এখনো পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে। তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে, যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি, কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চাইনি আমার ওয়াইফের কাছ থেকে। যে সবার উপরে থাকবে ফ্রিডম অফ প্রেস। যেই দেশে ফ্রিডম অফ প্রেস 100% ফ্রিডম অফ প্রেস আমরা এনশিওর করতে পারি, গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা করতে পারি, সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্তিশালী থাকবে। বাকি রইল গণমাধ্যমগুলোর ভূমিকা। যদি মালিকদের চাকরি আপনারা করেন, সাংবাদিক বন্ধুগণ, বিবেকের কাছে যদি দায়বদ্ধ না থাকেন, তাহলে সেই স্বাধীনতা নিশ্চিত কখনো করা যাবে না। সুতরাং বিবেকের কাছে আপনারা চাকরি করবেন, বিবেকের কাছে দায়বদ্ধ হবেন, মালিকের কাছে দায়বদ্ধ হবেন না, তাহলে এখানে প্রেস ফ্রিডম এনশিওর করা যাবে। সেজন্য আইনি যে সমস্ত সুরক্ষা দেয়া দরকার সেগুলো আপনারা প্রেসক্রাইব করবেন, পরামর্শ দিবেন, সেই হিসাবে ভবিষ্যতে আইন পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালীভাবে দাঁড়া করাতে পারি, তাহলে গণতন্ত্রকে নিয়ে কেউ সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, বা যে কোনোভাবে হোক ব্যক্তি স্বৈরতান্ত্রিক তার কোনো উদ্ভব ঘটাতে পারবে না।
এবং ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা হোক, দলীয় স্বৈরতান্ত্রিকতা হোক, সেটার উদ্ভবের জন্মের যদি রাস্তা বন্ধ করে দেয়া যায়, তাহলেই হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। যে স্বপ্ন আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা করেছেন, মুক্তিযোদ্ধারা করেছেন, এবং যে স্বপ্ন নিয়েই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, সেরকম একটি সাম্যভিত্তিক, বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখব। কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম, কোনো রাজনৈতিক দল, যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুদুল্যমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি। তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম, এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা হবে, এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা, প্রণয়ন করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করতে পারব। এবং তার মধ্য দিয়ে ভালো গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে এবং ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা হবে। তার মধ্য দিয়েই অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শ এবং সংস্কৃতিগুলো প্রত্যাখ্যাত হবে। আমাদের উচিত আমরা এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব, প্রতিষ্ঠা করব, যার মধ্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা এমন রাজনৈতিক চর্চা করব যার মধ্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি সবগুলো মানুষ বর্জন করবে। যদি আমরা ভালো আদর্শ উপস্থাপন করতে পারি, অবশ্যই অতীতের খারাপ আদর্শ মানুষ পরিত্যাগ করবে। যদি আমরা ভালো আদর্শিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চাকে চালু রাখতে পারি, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ফ্যাসিবাদীর সমস্ত চর্চা, অতীতের সমস্ত ইতিহাস ধুয়ে মুছে যাবে।